Subhanallah, Subhanallah, Subhanallah. Assalamualaikum warahmatullahi. Alhamdulillahilladzi ja'ala al-amra bil ma'ruf wan nahya 'anil munkaril qutbal a'zama fid din wa ba'asa lahun nabiyyina ajma'in wa ashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa ashhadu anna sayyidana wa maulana Muhammadan 'abduhu wa rasuluh alladzi ballagha ma unzila ilayhi min rabbih wa rabbil 'alamin. Sallallahu alaihi wa ala alihi wa ashabihi alladhina kanu yasda'una bil haqq wa la yakhafuna billahi lawmata laimin. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat. Wa qala Allahu ta'ala ya'lamuna zahiran minal hayatid dunya wa hum 'anil akhirati hum ghafilun. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam akhlis dinaka yakfikal 'amalul qalil. أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل
صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 যার দিলেতে আছে আল্লাহর ভয় সেই দিলওয়ালা জান্নাতি হয় ভালো লাগে না কোনো কিছু তার শুধুই ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাজ পায়ে করে চলার কাজ জবানে শুধু বল হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ আদর্শ মুসলিম পাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলে মোহতারাম অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আমিন খান আকাশ সভাপতি অত্র মাদ্রাসা ও এক জজ কোর্ট চাঁদপুর আজকে মাহফিলে উপস্থিত জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সামনে বসা সমবয়সী যুবক বন্ধুগণ বৃদ্ধ বাবারা অনুপস্থিত পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা মহান দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আল্লাহ পাক আমাকে আপনাদেরকে এই পর্যন্ত হায়াতে রেখেছেন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় দিনের নিসবতে দিনের মহাব্বতে
দ্বীনের কথা বলার জন্য, শোনার জন্য, আল্লাহ তাআলার পছন্দের জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দোয়া চাই সকলের কাছে, তৌফিক কামনা করি রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন যেন তেলাওয়াতকৃত আয়াতে কারিমা, হাদিসে পাকের আলোকে আমলের নিয়তে, হেদায়েতের উদ্দেশ্যে, ইখলাসের সাথে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেন, আমিন। পবিত্র শাবান মাসের আজকে 9 তারিখ। তাহলে এটা একটা আমল। শাবান মাসের প্রত্যেকটা দিন, তারিখ হিসাব রাখা, গণনা করা, এটা শাবান মাসের অন্যতম একটি আমল। শবে বরাতে যেমন আমল করি, এটা শবে বরাত তো শাবান মাসেরই একটা অংশ। ওই শবে বরাতের মতো অন্যতম একটি আমল হলো শাবান মাসের প্রত্যেকটা দিন, তারিখ হিসাব রাখা, গণনা করা। তাহলে আজকে যেহেতু 9 তারিখ, মাস যদি 30 হয়, বাকি আছে 21 দিন। বলেন কত দিন? 21 দিন। রমজান মাসের শুভ দিন বাকি মাত্র 21 দিন। রহমতের শুভ দিন আর মাত্র 21 দিন। কথা বলেন না কেন? নির্বাচনের শুভ দিন আর মাত্র এত দিন। জীবন দিয়া ফেলা। আমরা স্লোগানটা দেই না, রহমতের শুভ দিন আর মাত্র কত দিন? বলেন, কথা বলেন, আর মাত্র কত দিন? এই জন্য আওয়াজ দিবেন। আপনাদের কাছে চাওয়া পাওয়া শুধু একটাই, সেটা হলো আপনারা সামনের দিকে তাকিয়ে, এটা তো মজলিসের একটা আদাব, অন্যান্য আদাবের মতো এটাও একটা আদাব। বলনেওয়ালার দিকে তাকিয়ে কথা শোনা, আমলের নিয়তে শোনা, অন্তরের কান দ্বারা শোনা, অন্তের নিকট পৌঁছে দেওয়ার নিয়তে শোনা, ইখলাসের নিয়তে আসা বসা শোনা। ঠিক না? ঠিক মনে রাখবো ইনশাআল্লাহ। আমার মনটা বেশি একটা ভালো লাগতেছে না। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন কোনো গুনাহের কাজ দেখো, তোমার কাছে যখন একটু খারাপ লাগে, আর কোনো নেকের কাজ দেখলে, করতে পারলে, অংশগ্রহণ করতে পারলে তোমার কাছে ভালো লাগবে, তখন বোঝা যাবে ফা আনতা, বলেন ফা আনতা মুমিন, তোমার ভিতরে ইমানের মতো দৌলত কিছু একটু আছে, আশা করা যায়। ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা গুনাহ দুনিয়াতে বিষের চাইতো নিকৃষ্ট, আরো খারাপ। দুনিয়ার বিষ মাত্র জীবনকে বিনষ্ট করবে, আর গুনাহ ইমানের মতো দৌলত, আমলের মতো দৌলত সব ধ্বংস করে দিবে। গুনাহ সমস্ত মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আর প্রত্যেকটা নেক, প্রত্যেকটা মানুষকে, ইমানদার মুসলমানদেরকে আল্লাহ একেবারে নিকটবর্তী করে দেয়। সমস্ত আমলের মূল উদ্দেশ্য তাকওয়া। আমার কথা কি বুঝেন আপনারা? সমস্ত আমলের মূল উদ্দেশ্য তাকওয়া। সামনে রমজান মাস, রমজানের উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন। আমরা কোরবানি করি, এটার উদ্দেশ্য তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এইজন্য সব আমলের মূল উদ্দেশ্য কি? তাকওয়া। বলেন, সব আমলের মূল উদ্দেশ্য কি? ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আqtulannak ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন, মিনাল মুত্তাকিন। এজন্য তাকওয়া কাকে বলা হয়? এটার শাব্দিক অর্থ হলো দ্বীনের পূর্ণাঙ্গতা অর্জন করা। এখন দ্বীনের ভিতরে অপূর্ণাঙ্গতা আসে কিভাবে? অসম্পূর্ণতা আসে গুনাহের কারণে। কথা বুঝেন না আপনারা? দ্বীনের পূর্ণাঙ্গতা অর্জন করা, এটা হলো তাকওয়ার মূল অর্থ। আর তাকওয়ার প্রথম স্তর হলো ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুল মানহিয়াত। আল্লাহ পাকের সমস্ত আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা, এটা তাকওয়ার প্রথম স্তর। যে বান্দা এটা করতে পারবে, নিঃসন্দেহে সে ওলি। তিনজনে না চারজনে সুবহানাল্লাহ বলছে? নিঃসন্দেহে সে কি আল্লাহ তাআলা ওলি। কে ওলি?
যে আদেশগুলো যথারীতি পালন করার জন্য সচেষ্ট হয়, আর সমস্ত মানহিয়াত যেগুলাকে নিষেধ করছেন এগুলা বর্জন করার ক্ষেত্রেও সে সচেষ্ট থাকে, নিঃসন্দেহে সে আল্লাহ তাআলার খাস ওলি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের গভর্নর নিযুক্ত করে প্রেরণ করতেছেন, তখন বলতেছেন, হে মুআজ, হয়তো তোমার সাথে আমার সাথে আর সাক্ষাৎ হবে না, তুমি হয়তো বা আগামী বৎসর এমনও হতে পারে আমার কবর আমার মসজিদের পাশে দিয়ে তুমি অতিক্রম করো। এ কথা বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুকে ধুকে তিনি কাঁদতে শুরু করলেন। এই অবস্থা দেখে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাঁদেন, কিন্তু সাহাবীর দিকে চেহারাটা রেখে কাঁদেন না, তিনি মদিনার দিকে ঘুরে ঘুরে কাঁদতেছেন, কারণ নিজেকে নিজে সম্বরণ করতে পারতেছেন না। এদিকে সাহাবীও কাঁদে, আল্লাহ রসুলও কাঁদতেছেন। তো এই জন্য এখানে আরেকটা কথা আছে, যাই হোক সময় তো সংক্ষিপ্ত, এই জন্য আমি মূল কথাটাই বলি। সঙ্গে সঙ্গে বলতেছেন, আর তিনিও হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু নিজে এগিয়ে দিতেছেন। এটা একটা সুন্নাত, এই জন্য বললাম কথাটা। কোনো মেহমানকে আমরা সামনে একটু কি দেওয়া, হ্যাঁ এগিয়ে দেওয়া, এটা একটা সুন্নাত। বলেন এটা একটা, এই সুন্নাত পুরুষরা আদায় করবে না মহিলারা করবে? এখন গ্রামগঞ্জে পুরুষরা করে না, মহিলারা প্রায় রাস্তার মাথায় চলে যায়। কথা বোঝেন না আপনারা? হ্যাঁ, শহরেও আছে কিছু মহিলারা বাসা থেকে নিচে নামে, নিচে নাই মা একটু কিছু দূর এগিয়ে দিয়ে আসে। এখানে এটা তো সুন্নাত, তার ফরজ যে ফরজ খবর নেই। তাহলে যে কথাটা বলতে চাই সেটা হলো, সঙ্গে সঙ্গে বলতেছেন, হে মুআজ, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন মা মান কানু ওয়া হাইসু কানু, নিশ্চয়ই আমার ওই সমস্ত উম্মত হাসরের ময়দানে সবচাইতে আমার নিকটবর্তী হবে যারা নাকি মুত্তাকিন হবে, সে যেই হবে এবং যে এলাকার বাসিন্দা হবে সে আমার নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়ার কথা বলতেছিলাম। এই কথাটা আমার বলার মাকসাদ ছিল না, কেন বলতেছি আপনারা একটু পরে আঁচ করতে পারবেন। সেটা হলো গুনাহ। একটা প্লেটের ভিতরে সব আমিষ জাতীয়, এরপরে রুচিসম্মত খাবার পরিবেশন করলো, কিন্তু প্লেটের যে কোনো এক কর্নারে সামান্য একটু বিষ দিয়ে দেওয়া হয়, আপনারা কয়জনে খাবেন? এটা গ্রহণ করবেন? কেন করবেন না? পুরাটাই তো ভালো, সমস্যা তো সামান্য, করবেন না কেন? এই জন্য বিষ তো বিষ, এটা অল্প হইল ক্ষতিকর, আগুনের কয়লা হোক ছোট, কিন্তু এটা আমার বন্ধু নয়, এটা আমার দুশ্মন। গুনাহ হোক ছোট, এটা আমার ঈমান ও আমলকে বিনষ্ট করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। কথা বুঝতেছেন নি আপনারা? এই জন্য আজকে তো ধর্মীয় অনুষ্ঠান এগুলা হয়ে গেছে, কিছু কিছু অনুষ্ঠান ম্যাজিকের মতো হয়ে গেছে। আমি জানি নিঃসন্দেহে এটা আল্লাহর পছন্দের জায়গা। কোনো সন্দেহ আছে কারো কলিজায়? এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার পছন্দের যত জায়গা আছে, ওই সমস্ত জায়গাগুলোর মধ্য থেকে এটা অন্যতম একটি জায়গা। ঠিক না ভাই? ঠিক। কেন? এক তো মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা, আবার মাদ্রাসার ভিতরে আলহামদুলিল্লাহ দ্বীনি মুযাকারার ব্যবস্থা। আল্লাহর বান্দারা যেই ব্যক্তি দ্বীন শিখার জন্য রওনা করবে, ইলম শিখার উদ্দেশ্যে রওনা করবে, সে তো আল্লাহ পাকের জিম্মায় দায়িত্বে চলে যাবে। এরা বেঁচে থাকলে রিজিক পাবে, মারা গেলে জান্নাত পাবে। বলেন, এরা বেঁচে থাকলে রিজিক পাবে, মারা গেলে জান্নাত পাবে। এই কথাটা মনে রাখবেন। এখানেও দুই একটা কথা আছে, একটু পরে বলতেছি। তাহলে ইলম কাকে বলা হয়? আপনার একটু ধৈর্য ধরতে হবে আমার সাথে। রাজি আছেন? সবাই রাজি আছেন নি? ওয়াজ দ্বারা কে কত বেশি হাসরের ময়দানে সব প্রকাশ হয়ে যাবে। ওয়াজ দ্বারা কে কত বেশি সুর অর্জন করছে, কে কত বেশি নূর অর্জন করছে। ওয়াজ দ্বারা কে কত বেশি টান অর্জন করছে, কে কত বেশি মান অর্জন করছে। ফামাইয়া আমাল মিসকাল যাররা
বলেন না কেন? আপনাদের তো সুপরিচিত আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। উভয়টা দেখবে, কে কত বেশি ওয়াজ দ্বারা টাকা কামাইছে, কে কত বেশি নেকি কামাইছে, কে দ্বীনের মহাব্বতে আসছে, কে দুনিয়ার মহাব্বতে আসছে। এখন তো পার্থক্য করা যায় না, কিন্তু ওই সময় কোষ্টি পাথর লাগবে না, ব্যবধান হয়ে যাবে। স্বর্ণ পার্থক্য করার জন্য এখন কোষ্টি পাথরও লাগে দুনিয়াতে। তো আমাদের কার ভিতরে কি আছে, কে কোন নিয়তে আসছি, এখানে তো ব্যবধান করার কোনো সুযোগ নাই, কিন্তু হাসরের ময়দানে হয়ে যাবে পার্থক্য, এবং ডিগলারও হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল। এই জন্য এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পছন্দের জায়গা, কোনো সন্দেহ নাই। তবে আমি সব মেনে নিতে পারি, হক্কানি রব্বানি আলেম যারা, যাদের ভিতরে তাকওয়া আছে, ইলম ব আমল। এক হাদিসের মধ্যে আসছে, আপনাদের কষ্ট হয় সম্ভবত, আর কি আপনাদের কষ্ট হইতেছে। মান আমিলা বিমা আলিমা, আপনাদের মন মানসিকতা তো তৈরি করতে হবে, এরপরে না কথা হবে নাকি? বলেন, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু তাআলা ইলমা মা লাম ইয়ালাম। খেয়াল করেন, যেই ব্যক্তি আমল করবে, আগে আমলের কথা বলছে, অথচ আমরা জানি আগে শিখে তারপরে আমল করে, কিন্তু এখানে আগে আমলের কথা বলছে। মান আমিলা, যেই ব্যক্তি আমল করবে, বিমা আলিমা, সে যা জানে, যে পরিমাণ শিখছে, তাহলে ওয়ারাসাহুল্লাহু, আল্লাহ তাআলা মালিক বানিয়ে দিবেন। এখানে ওয়ারিস মানে আল্লাহ তাআলা তাকে কি বানিয়ে দিবেন? অধিকারী বানাবেন, মালিক বানাবেন, একটা ভিন্ন একটা দৌলত দান করবেন। সেটা কি? ইলমা, ইলিম, ইলিমের মতো দৌলত। সেটা কি? ইলমে লাদুন্নি। বলেন, ইলমে লাদুন্নির মতো দৌলত। মা লাম ইয়ালাম, যেটা সে জানে না, যেটা সে শিখে না, কোনো শিক্ষাঙ্গনে কোনো শিক্ষকের কাছে, ওস্তাদের কাছে শিখে না, কিন্তু ওই বিদ্যার অধিকারী তাকে বানিয়ে দেওয়া। আচ্ছা, আমাদের পূর্ববর্তী যেই সমস্ত আকাবিরি হযরত ছিলেন, এই সমস্ত আকাবেররা কিন্তু তত বেশি বিজ্ঞ আলেম ছিল, ডিগ্রির অধিকারী ছিল, ডিগ্রিধারী ছিল, বিষয়টা কিন্তু এমন না। আমি কাছের একজন লোকের কথা বলি, উজানি মরহুম পীর সাহেব হুজুর রাহিমাহুল্লাহ, উনি কিন্তু ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করছেন। কি পর্যন্ত? বর্তমানে কোনো চাকরি পাওয়া যাবে? কথা কয়, বর্তমানে পাওয়া যাবে? এটার ভ্যালু আছে নাকি? হ্যাঁ, কিন্তু উনি এমন এমন কথা বলতেন যেটা বর্তমানে হাজারো, খেয়াল করেন, হাজারো ডিগ্রি প্রাপ্ত যারা, এরা তালাশ করে পায় না কোন জায়গা থেকে, কোন কিতাব থেকে তিনি বলতেন। বুঝা গেল কিতাব পড়ে তো সম্ভব না, এটা ওই যে এলেমের চাইতে আমলের পাওয়ার বেশি ছিল, রব্বুল আলামিন তাকে ব্যক্তিগতভাবে দিয়ে দিয়েছে। এখন তো মাশাআল্লাহ খেয়েও দিলে প্রায় কত মুফতিয়ানে কেরাম পাওয়া যায়, আরো কত ডিগ্রিধারী, কিন্তু সব আজকে ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত। ইমাম সাহেবও ব্যস্ত, উনি আবু আমিন পড়বে কিভাবে? মুসল্লিরা তো আরো ব্যস্ত, পীর সাহেবও ব্যস্ত, মুরিদরা তো আরো ব্যস্ত, বক্তা ব্যস্ত, শ্রোতাবিন্দু একই অবস্থা। সবার যদি এক গতি হয়, তাহলে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো এই সুন্দর সুন্দর নেক আমলগুলো কে করবে? আমরা আজকে বলতে শিখছি, আমল করতে শিখি না। কথাগুলো একটু হার্ড হয়ে যাইতেছে, কথা বুঝেন না বাবারা, কষ্ট হয় আপনাদের। আমরা বলতে শিখেছি কিন্তু আমল করতে শিখি না, আর আপনারা শুনতে শিখেছেন, আমল করতে শিখেননি। এটা হইছে এই জন্য আমরা অনেক পিছিয়ে আছি। ওরে কথার কাজী কবে হবি তুই? কাজের কাজী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সব সময় উদ্গ্রীব থাকতেন, মানে কিভাবে নসিহত শুনবেন, খালি প্রশ্নই করতেন। মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক প্রশ্ন জবাব, আবার দ্বিতীয় প্রশ্ন, আবার জবাব, আবার তৃতীয় প্রশ্ন। আর বর্তমানে আমরা তো প্রশ্ন তো করি না, করি আবার দুনিয়ার ক্ষেত্রে করি।
কথা হয় না, কথা ঠিক না ভাই? ঠিক। দিনের ক্ষেত্রে প্রশ্ন করি না, কি বলি আমরা, কি ধারণা করি, আরে আল্লাহ মাফ করে দিব। মাফ কি তোমার মামুর বাড়ির কলা নাকি? একটা লোক বিশুদ্ধ তেলাওয়াত জানে না, সেও বলতেছে আল্লাহ মাফ করবে, আমি তো হাজিরা ঠিক রাখছি। কখন মাফ করবে? জবাব নেন। আপনি কালামুল্লাহ শরীফ বিশুদ্ধভাবে 16 আনা বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা ফরজ। আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আয়াতের ব্যাখ্যায় ইমামে কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবী শরীফের ভিতরে উল্লেখ করেন যে সমস্ত মুসলমানের জন্য সর্বন্যূনতম 4 থেকে 5টি সূরা, সূরা ফাতিহা সহ 5টি সূরা বিশুদ্ধভাবে মুখস্থ করা নামাজের আগে ফরজে আইন। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হবে। আওয়াজ দিবেন নি আসলে আপনারা? আওয়াজ দিবেন। জের আওয়াজ কি আসতে হয়? কথা বলেন। আল্লাহ। তাহলে এখন কাকে মাফ করবেন? এখান থেকে কথাটা আসছে নাকি? কাকে মাফ করবেন? মাফ করবেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি বুঝে না যে এটা বুঝছে, আমি যে বুঝি না, আমি যে পারি না এটা বুঝে। অনেকে যে বুঝে না সেটাও বুঝে না, কথা কয় না। একটা বাচ্চার হাতে আপনি 2 টাকার একটা নোট দিছেন, আর এক হাতে হীরার টুকরা দিলেন। বাচ্চাকে যখন হাত বাঁধবেন যে আব্বু তুমি 2 টাকাটা দিয়ে দাও, সে বলবে না এটা দেবো না, এটা দিয়ে চকলেট কিনবো। কি বলে? চকলেট কিনবো। আর হীরার টুকরাটা যখন চাবেন এটা সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। আচ্ছা বাচ্চা বুঝে না দেখা হীরার মান কমে গেছে? মাশাআল্লাহ বলেন না, কথা বলেন। বাচ্চা বুঝে না দেখা হীরার মান কমে গেছে? কমে না। আমার ভাইরা বাবারা, মোটেই কমে না, কিন্তু সে বুঝে না। অথচ আমরাও বলি কালামুল্লাহ শরীফ শিখলে কি হবে, না শিখলে কি হবে, এটা যে বুঝি না যে সেটাও বুঝি না। আর আমরা বলি শিখলে সব হবে, আল্লাহ আমার হবে। কথা কয় না? হ্যাঁ বলেন, আল্লাহ আমার হবে, দুনিয়াতে ইজ্জত হবে, সম্মান হবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অবশ্যই রব্বুল আলামিন মর্যাদা একেবারে অনেক বাড়িয়ে দিবেন, উঁচু করে দিবেন। কাদের মর্যাদা? যারা ঈমানদার, যারা আমলদার। খেয়াল করেন, যারা ঈমানদার, ইলমদার, ঈমানদার, ইলমদার মুখস্থ করেন, মর্যাদা কাদের বেশি? ডিক্লার দিলেন কে? রব্বুল আলামিন। একমাত্র যারা ঈমানদার, দ্বিতীয় নাম্বার যারা ইলমদার। ইলম কাকে বলা হয়? ইলম বলা হয় ওই বিদ্যাকে যেই বিদ্যা শিকার পরে বান্দা রব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারে। সগর মগর তাকায়েন না। এখানে ফাঁকা জায়গা যতক্ষণ থাকবে লোকজন আসবে, কারো জরুরতে আবার যাবে। আমরা এদিক সেদিক তাকাইলে তো কথার একটা রদ আছে নাকি? এটা সম্পর্ক আছে, এটা নষ্ট হয়ে যাবে, এটা করব না। তাহলে ইলম কাকে বলা হয়? মুলজি ইলাল আমল। যেই ইলমে, যেই বিদ্যাকে আপনাকে আমলের দিকে টেনে নিয়ে যাবে, এটা হবে ইলম। এই ছাড়া শুধু ইলম, এটা ইলম নন, এটা তো শয়তানেরও আছে। কথা ঠিক না ভাই? ঠিক। আর ইলমের সামারত তো আছে, ফলাফল আছে না? ফলাফল আছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ইলমের সবচাইতে বড় সামারত, ফলাফল হলো, সামরা হলো খাশিয়াত। যার ভিতরে তাকওয়া থাকবে, বোঝা যাবে অবশ্যই সে যে ইলম শিখছে, ইলমের একটা ফলাফল বের হয়ে আসছে, সেটা হলো তাকওয়া, সেটা হলো খাশিয়াত। আমার ভাইরা, আর যার ভিতরে খাশিয়াত চলে আসছে, অবশ্যই সে মানহিয়াত থেকে বাঁচতে পারবে, সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবে। যে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবে, সে আল্লাহ তাআলার পছন্দের বান্দা হয়ে যাবে। এই জন্য কথা লম্বা হয়ে যাইতেছে, একটু বিক্ষিপ্ত হয়ে যায় আর কি, এটা সংক্ষিপ্ত করতেছি। এই জন্য এই মজলিসটা একেবারে গুনাহমুক্ত মজলিস, রহমতের মজলিস। এতে কোনো সন্দেহ আছে কারো? সন্দেহ নেই। তাহলে গুনাহমুক্ত মজলিসের ভিতরে যদি গুনাহ চলে, রহমত থাকে না যায়? সবাই বলা লাগবে আমার সাথে, রহমত থাকে না যায়? রহমত চলে যায়। বরঞ্চ আমার ভাইরা, রহমত থাকবে না। এখানে যে আমরা আসলাম, কথা বলতেছি, শুনতেছি, এটা একটা ফায়দাহীন কাজ হবে, বেফায়দা, সময় বিনষ্ট করার নেই হবে, নামান্তর। ঠিক না বে? ঠিক। আচ্ছা বলেন, একটা বিষয় আপনাদেরকে বলি,
ছবি তোলা হালাল না হারাম? এখানে আমি হালাল হারামের ওয়াজ করতে আসি নাই, কিন্তু যখন যেখানে যেটা উপযোগী মনে হয় তখন রব্বুল আলামিন সেটাই বের করেন, এটা বিশ্বাস করতে হবে। আমি আসলে এগুলা বলার জন্য বিন্দু মাত্র আসি না, কিন্তু রব্বুল আলামিন বলাইতেছেন, এই জন্য আমরা শুনবো তো ইনশাল্লাহ। ছবি তোলা হালাল না হারাম? ছবি তোলা হারাম। খেয়াল করেন, ছবি যেখানে তোলা হয় আর যেখানে অঙ্কন করা হয়, যেখানে রাখা হয়, এই সমস্ত জায়গায় আল্লাহর রহমতের ফিরিস্তা থাকবে না ভাগবে? থাকলেও ভাগবে, আর যদি না থাকে তখন তো আসার কোনো সুযোগ নাই। কথা বুঝাইতে পারি? যদি না থাকে আসার কি নাই? সুযোগ নাই। আর যদি থাকে ভাগবে। ঠিক না ভাই? ঠিক। তো এই জন্য খেয়াল করেন আমার ভাইরা, আজকে ছবি তোলা শুধু একটা বিষয় বললাম, আজকে গুনাহের কাজ আমাদের কাছে গুনাহের কাজ মনে হয় না। আজকে মিঠা মিঠা আলোচনা সবার কাছেই ভালো লাগে, আমার মন মতো হইলে থাকবো, অন্যথায় রাস্তা মাপবো, তো ভাগবো আর কি। এই মিঠা মিঠা বয়ান করতে করতে শুনতে শুনতে আমার ভাইরা, তাহলে জিন্দিগি আমি একবারে পার করে দিতেছি, তো কি লাভ হবে? এটাই নিয়ত থাকবে, জীবনের ভুল ধরা পড়বে তো বর্জন করবো ইনশাআল্লাহ। আর নতুন কোনো আমলের কথা সামনে আল্লাহ পাক যদি আমাকে নিয়ে আসে আল্লাহর হুকুমে, তাহলে আমি আমলে উঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তিনজনে বলছি, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা, কথা কয় না, ইল্লা আইয়াশা আল্লাহ। আমল কি করতে পারবো আল্লাহর দয়া ছাড়া? বলেন লা হাওলা, সবাই বলেন লা হাওলা আন মাসিয়াতিল্লাহ ওয়ালা কুওয়াতা আলা তাআতিল্লাহ ইল্লা বিল্লাহ। অর্থ কিন্তু হয়ে গেছে, কথা বুঝেন না? বলে হচ্ছে জীবন ভর পড়ছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এটা কি পড়লেন? এটা আমি অর্থ করে দিছি। নেকের কাজ অর্জনে অক্ষম, গুনাহের কাজ বর্জনে অক্ষম। নেকের কাজ অর্জনে সক্ষম, গুনাহের কাজ বর্জনে সক্ষম আল্লাহ পাকের দয়া যদি হয়। অর্থ হয়ে গেছে। একটা নেকের কাজ করতে পারবো না কার দয়া ছাড়া? হ্যাঁ, একটা গুনাহের কাজ ছাড়তে পারবো না কার সাহায্য ছাড়া? কথা বুঝাইতে পারি না আপনাদেরকে। এই জন্য আল্লাহ তাআলার সাহায্য লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য যে কথাটা বলতে চাই সেটা হলো আমার ভাইরা বাবারা, এই জন্য মনে রাখবেন, এই যে মোবাইলটা আমার হাতে, দেখেন আমার দিকে তাকান, মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ নয়, এটা প্রয়োজন। কেন এটার বিরুদ্ধাচরণ করব? কোনো সন্দেহ নাই, এটা প্রয়োজন। তো ছবি এটা এমন একটা জিনিস, আপনি যে সাথে এই যে একেবারে এটাকে কি বলে? হ্যাঁ, ডিসপ্লে। এটার উপরে আপনি ছবিটা রাখলেন, পরিবারের ছবিও রাখে, উপযুক্ত মেয়ের ছবি রাখে। আমি বাস্তব কথা বলি, বাস্তব যেটা দেখে উপযুক্ত মেয়ের ছবিটা রাখে, এরপরে পরিবারের ছবিটা এখানে রাখে। যখন লাইটের ফোকাসটা এখানে উপরে চলে আসে, সঙ্গে সঙ্গে তার পরিবারের ছবিটা শুধু সে দেখলো না, একটা ছবি তোলাই তো হারাম, আবার ছবি তো তুললো, এটা এখানে আসে, আবার ভিন্ন পুরুষ দেখলো, বলে কতগুলো গুনাহ হইল। এখানে মসজিদেও যায়, নামাজও পড়ে, মসজিদের ভিতরেও ছবি দেখা যায় অনেক সময়। মানুষ ইবাদত করতেছে, মানে এক কদম সামনে আগায় তো 3 কদম পিছনে চলে যায়, খবর নাই। আপনারা আল্লাহর ওলি হইতে চাননি? সবাই চান? একেবারে সহজ, এর চাইতে সহজ আর কোনো উপায় নাই আমার ভাইরা। সহজ আর কাজ নাই। সেটা হলো আমরা সবাই শুধুই মাত্র ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা। সহজ না কঠিন? মাশাআল্লাহ। ফরজ ওয়াজিব বলেন, ফরজ ওয়াজিব সুন্নতে, এই 3টা বিষয় যথারীতি পালন করার চেষ্টা করব, সচেষ্ট হব যে পরিমাণ হয়। কোনো নফল যদি জীবনও আদায় করতে না পারেন, কিন্তু সমস্ত গুনাহের মাধ্যমগুলো যদি বন্ধ করে দেন, নিঃসন্দেহে আপনি আল্লাহ তাআলার ওলি। বলে হুজুর সব ঠিক আছে, আমি কোনো গুনাহই করি না, শুধু মাঝে মাঝে একটু ফেসবুকে ঢুকি। কোন বুকে? ফেসবুকে।
এই জন্য এই ফেসবুকে যখনই ঢুকবেন আমার ভাইরা বাবারা, সঙ্গে সঙ্গে আপনার এখানে তো ভালো জিনিস আছে, এটা আমিও বিশ্বাস করি। কোরআন শরীফও দেখায়, হুজুর দেখবেন 30 পারা কোরআন শরীফ, 30 পারা বুখারী শরীফ, সব শরীফ এটার ভিতরে আছে। কিন্তু আপনি রাস্তার পাশে সুন্দর একটা প্রাসাদ ভবন প্রস্তুত করলেন, কিন্তু গেটটা সবসময় অন রাখার জন্য এক ব্যক্তি পরামর্শ দিয়েছে, আপনি এটা খোলা রাখলে পথিক লোকদের মধ্যে অনেক ভালো লোক থাকবে, সৎ লোক, এরা আপনার বাসার ভিতরে আসবে, মাঝে মাঝে মেহমানদারি চলবে, এটা তো অনেক ভালো কাজ। ইমাম সাহেবও আসবে, আপনার মাদ্রাসার বড় হুজুরে আসবে, আপনার পীর সাহেব হুজুরে আসবে, নাকি ভালো লোক আসবে। আচ্ছা মাঝে মাঝে কি ডাকাত আসবে কিনা? কথা বলে না, আসবে কিনা? ডাকাত অবশ্যই আসবে। খেয়াল করেন তো, দুনিয়ার ডাকাতে আপনার ঘরের থেকে, আপনার বাসা থেকে শুধু দুনিয়ার জাগতিক সম্পর্কগুলা নিয়ে যাবে। আর এই ফেসবুকের দরওয়াজা দিয়া, ইউটিউবের দরওয়াজা দিয়া যেই সমস্ত ডাকাত ঢুকবে, এটা তো আপনার ঈমান নামে, আমল নামে দৌলত কেড়ে নিয়ে যাবে। এটা তো আপনার চরিত্র নামে দৌলত কেড়ে নিয়ে যাবে। খুব আগাইতেছে, অনেকে পরামর্শ দেয়, হুজুর আপনাকে তো পিছিয়ে আছে, আগান আগান। সেই জন্য আমার ভাইরা, আল্লাহ পাকের বান্দা কেউ যদি আগাইতে চায় আল্লাহর দিকে, সে যেন নেক আমলের মাধ্যমে, ঈমান আমলের মাধ্যমে আগায়। ঠিক না ভাই? ঠিক। গুনাহের মাধ্যম চালু রেখে কেউ আগাইতে পারবে না। হ্যাঁ, 1 কদম আগাবে, 7 কদম পিছনে চলে যাবে। আমার কথা আজকে রাগ করতেছেন? কেউ রাগ করবেন না আমার ভাইরা, আমি সব মেনে নিতে পারি, কিন্তু হক্কানি রব্বানি আলেমদের জবানে আমাদের তো ইলম আমল আসলে কোনো পুঁজি নাই, এটা বাস্তব। অনেকের এটাও একটা অহংকারীমূলক কথা। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুখে বলে আমি একজন জাহেল, আমি একজন অজ্ঞ, আমি মূর্খ, আমি কিছুই জানি না, আসলে ভিতরে এই পোটলাটা পুরা একবারে ভরা। আমার ভাইরা, কলিজাটা অহংকারিতে ভরা। এটা শুধু একটা শব্দ বের করছে, কথা বুঝাইতে পারি না, এটা একটা অহংকারের শব্দ। যদি ভিতরে ওই আমার ভাইরা এই চিন্তা চেতনা না হয়, ভিতরের পরিবেশটা যদি এরকম না হয়, হ্যাঁ, যদি তার ভিতরটাও মাশাআল্লাহ এমন হয় এবং তার কলিজার সাথে, মুখের ভাষার সাথে মিল থাকে, নিঃসন্দেহে এটা ভালো কথা। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ, এই জন্য আমার ভাইরা বাবারা, আমি কথা একটু দীর্ঘ হয়ে যাইতেছে, কথা মনে রাখবেন। আল্লাহর ওলিদের কাছে যাওয়ার পরে কমপক্ষে এতটুকু আপনি বুঝবেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনার কাছে গুনাহের কাজটা একটু খারাপ লাগবে, নেকের কাজটা একটু করতে মনে যাবে, একটু ভালো লাগবে, একটু ভালো লাগবে। যাবো তো ইনশাআল্লাহ? জানি একটু দূর অনেকে যাইতে চায় না, তো ফুলসুয়াতে যান, কাছাকাছি না? বলেন, ফুলসুয়া বেশি দূরে না কাছে? কাছে, একেবারেই কাছে। এই জন্য যাবেন ইনশাআল্লাহ। সকলের দাওয়াত প্রত্যেক মাসের প্রথম শনিবার। বলেন, প্রত্যেক মাসের প্রথম শনিবার। আমার ভাইরা, এই জন্য আগেকার সময় গায়ে হলুদে এই যে গ্রাম থেকে বা আপনাদের পার্শ্ববর্তী জায়গার গাছ থেকে মেহেদি পাতাগুলো তুলে নিয়ে আসতো, যিনি বিকেল বেলা বাড়তো, ওনার হাতটা আগে লাল হইতো, কিন্তু দুলার হাত লাল হইতো রাত্রিবেলা। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু বর্তমানে ওই হাতটা কিন্তু 15 থেকে 20 দিন লাল থাকতো, আর বর্তমানে হয়েছে টিউব মেহেদি। কথা কয় না? কি মেহেদি? টিউব মেহেদি। আচ্ছা বলেন, যিনি দিয়ে দেয় ওনার হাতটা কি লাল হয়? ওনার হাতটা মোটেই হয় না, বরং যার হাতে দিয়ে দেয় ওনার হাতটা সাময়িক, মাত্র 2 থেকে 3 দিন। কথা ঠিক না বেঠিক? 2 থেকে 3 দিন, এর বেশি থাকে না, এটার প্রভাব। ঠিক বর্তমানে ইউটিউব, ওই টিউব মেহেদির যেই গতি, ইউটিউবের আলোচনা আলোচকদের গতি এর চাইতে বেশি একটা ভালো না। কথা বুঝেননি? যিনি আলোচনা করে তিনার কি পরিমাণ পরিবর্তন হয় আল্লাহ ভালো জানে, কিন্তু শুননেওয়ালাদের অবস্থা তো আমরা নিজেরাই অনুভব করতে পারি। কথা বুঝাইতে পারি না। এই জন্য আমার ভাইরা, এটা দেওয়া হয়েছে, আমি আসার পরে আমি জিজ্ঞেস করছি ওখানে প্রজেক্টরের ব্যবস্থা। যাই হোক, এখানে যেহেতু বই পরিবেশ নাই, সংকুলান হবে না, এই জন্য ব্যবস্থা করছে। এটা বিশেষ প্রয়োজনে অনুমতি দেওয়া হবে। এটা কি এখনো চলে? বন্ধ তো? যাই হোক,
আলহামদুলিল্লাহ, এখন মনটা প্রশস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ যে কোনো মজলিসে যাই, আলোচনা না হলে না করবো, আলোচনা না করলে কি আমার গুনাহ হবে? কথা বলেন না। আমি যদি আজকের থেকে প্রতিজ্ঞা করি জীবনে আর কথা বলবো না মাইকের সামনে, কি গুনাহ হবে? গুনাহ হবে না, বরংস করতে গিয়া যদি কোনো গুনাহের কিছু দেখা হয়, এটা যদি নিষেধ না করি, তাহলে এমন আলোচনা করার চাইতে না করা অনেক গুণে বেশি ভালো। এটা নাজাতের জরিয়া হবে। কথা ঠিক না? ঠিক। আমি কারো নাম বলছি এই পর্যন্ত, কারো নাম বলছি, কোনো আলেমের নাম বলছি আমি? দুনিয়া আনন্দময়, যার মনে যেমনে লয়, তবে সব প্রকাশ হয়ে যাবে হাসরের ময়দানে। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, কে এটাকে? মানুষ আসে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আর আমার যদি ব্যতিক্রম নিয়ত থাকে, এটা কিন্তু দামি মজলিস, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেওয়ার মজলিস। আল্লাহর বান্দারা আল্লাহর পরিচয় লাভ করতে পারবে এই সমস্ত মজলিসে গেলে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আছে তো এই সমস্ত জায়গাগুলো, মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু এটা থেকে তো আজকে মক্কা, মদিনা, মসজিদ, মাদ্রাসা, কোনো অনুষ্ঠান কিছুই বাঁচতে পারে না। এটা তো সব ধ্বংস করে দিছে। হাসতে হাসতে বেঈমানেরা আমাদেরকে যে বাঁশ দিল, মুসলমান তো হাসতেছে, খবর নাই। এর বাবা যন্ত্র দুইটা বন্ধ হোক। এই জন্য আমি শুরুতে বলছিলাম, যারা ছিলেন আপনারা শুনছেন, কে কত বেশি ওয়াজ দিয়া কে কত বেশি নেকি কামাইছে, কে কত বেশি টাকা কামাইছে, কে টান দিয়া, খেয়াল করেন, কে ওয়াজের ভিতরে টান দিয়া কি পরিমাণ ওয়াজ দিয়া টান কামাইছে, কে কত বেশি মান কামাইছে, কে কত বেশি সুর কামাইলো, কে কত বেশি নূর কামাইলো, সব প্রকাশ হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে বলি আমিন। আজান তো 8টায় হবে কেন নাকি? হ্যাঁ, একটু নিশ্চিত বলতে পারবেন একটু? 8টায় আজান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ এবার শোনেন, আর সবর মুখত তাকায়েন না, ডানে ভাবে তাকায়েন না। আলোচনা হবে আর সর্বোচ্চ 30 মিনিট। কত মিনিট? একটা আগ্রহের সাথে শুনবো তো ইনশাআল্লাহ। এই অনেকে চিন্তা করবে এখন হবে ওয়াজ, এতক্ষণ হইছে কি সাধারণ কথা, বাস্তব কথা ওয়াজের ব্যাখ্যা করে এত বড় আলেম। আমি হুজুরের বাড়িতে এক সপ্তাহ আগে গিয়েছিলাম, জিকরুল্লাহ খান সাহেব, হুজুরের নাম শুনছেন না? আলেমরা তো সবাই জানেন নাকি? হ্যাঁ, হরিদাস মাদ্রাসা। হুজুরের বাড়ি হলো এই যে গোবার চিত্রা, এখানে। ওখানে আলোচনা করতে গিয়েছি। হুজুর আলোচনা করতেছে এক জায়গায়, মানুষ দেখি সব চইলা যাইতেছে। এই মেহমান রাইখে আপনারা কোথায় যাইতেছেন? কই যাবো না, কি করবো? দাওয়াত দিছি হুজুরকে ওয়াজ করার জন্য, হুজুরে খালি বয়ান করে। কথা কই না? হুজুরে কি করে? বয়ান করে। তো এখন উনি ওয়াজের ব্যাখ্যাটা কি দিয়া করলেন? ওনার কাছে ওয়াজের ব্যাখ্যা হলো সুর আর টান। নূর যদি নাও থাকে, মান যদি নাও থাকে, শুধু টান আর শুরু হইলেই হয়। এটা গ্রহণযোগ্য জায়গা পাইছি। আপনারা অনেকে রাগ করতেছেন আমি জানি, তবে আমার ভাইরা যদি রাগ না করে, আসলে সঠিক জিনিসটা বুঝতে পারেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আজকে না হোক, পরে হইলেও লাগবে, যদি আল্লাহ হায়াত দরাজ করে। ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ গ্রহণযোগ্য জায়গা পাইছে কি? খেয়াল করেন যে এটার ভিতরে টান দিয়ে দেখে, যার টান ভালো, সুর ভালো, এটা হইছে আলেম। কিন্তু যার টান আর সুর নাই, আমার ভাইরা যত বিজ্ঞ আলেমই হোক, এর কোনো খানা নাই। আসলে এই ময়দানে কোনোই খাবার নাই। আপনি বসায় দিলে মানুষ রাস্তা ভাববে, আস্তে আস্তে সব চইলা যাবে। এ কি হুজুর নি দাওয়াত দিছে? অনেক আলেমে বয়ান করে, আমরা শুনি। আমার ভাইরা আলোচনা করছি ওনার পূর্বে, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুরের নাম বলবো না, আলোচনা করতেছে, স্টেজ থেকে নামিও না, আলোচনা শুনতেছি। কি মান কমে যাবে নাকি? মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওনার আলোচনা শুনি না, এরপরে দোয়া মোনাজাত করে স্টেজ থেকে নামছে। এই জন্য সুর তো নাই, টান তো নাই, অথচ পুরাটাই নূরে ভরা, মানে ভরা। এগুলা বুঝবেন, এই টান আর মান, সুর আর নূর, এগুলা হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে গেলে বুঝবেন ইনশাল্লাহ। একসময় আল্লাহ দিয়ে দিবে জেহেনের ভিতরে। আমি জানি 6 ইঞ্চি পাইপ দ্বারা যদি সবসময় ময়লা আসে, হঠাৎ একটা ফজলিয়াম বের হয়ে গেছে, কেউই তো খাবে না। আপনারা খাবেন? মানে 6 ইঞ্চি পাইপ দ্বারা ময়লা আসে সবসময়, কি আসে? হঠাৎ একটা ফজলিয়াম আসছে, একদম গাছ পাকনা বাতি। এই ফজলিয়াম ফাঁকা আমটা খাবেন আপনারা? কেন খাবেন না? এটা গ্রহণযোগ্য জায়গা দিয়ে আসে নাই। বলেন, এটা গ্রহণযোগ্য জায়গা দিয়ে আসে নাই।
অথচ আমার ভাইরা যতই ভালো জিনিস হোক, কোরআন শরীফ 30 পারা আপনি এভাবে হাতে নেন, ধরেন, আপনি চুমা দেন বা আঙ্গুলটা প্রত্যেকটা লাইনের নিচে দিয়ে বুলান, আপনি বেশি না সুবহানাল্লাহ 1000 বার না বইলা একটা আয়াতে কারিমা একবার মহব্বতের সাথে পড়েন, আপনাকে আল্লাহ তাআলা 1000 বার সুবহানাল্লাহ বলার চাইতে বেশি দিবেন। ওখানে ফেসবুক থেকে ইউটিউব থেকে পড়লে, ওখানে ধরলে, যেটা 1000 দিন ধরলে যেটা হবে না, সরাসরি আসল কালামুল্লাহ শরীফ হাতে নিলে, বুকে নিলে, এ নিতে দেরি আছে, পড়ার আগেই আপনার দিলের পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যদি হায়াত দরাজ করে, অন্য সময় যদি কোনো সময় ব্যবস্থাপনা আল্লাহ করেন, ইনশাল্লাহ অন্য সময় এই বিষয়ে কিছু কথা বলবো। আজকে যেহেতু আমার ভাইরা যে আপনারা হয়তো আগামীকালকে একটা আলোচনা করবেন, আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে, কারণ মানুষে তো কথা বুঝেন না, মানুষকে ইজ্জত দিতেও সময় লাগে না, আবার একবারে কি করতেও সময় লাগে না, সময় লাগে না। কালকে আপনারা বলবেন কই মহমের হুজুরকে দাওয়াত দিছি, হুজুর দেখি 1 ঘন্টার ভিতরে মূল আলোচনা করছে 15 মিনিট, আর সাধারণ কথা বলছে 45 মিনিট। কথা বুঝেন না? মানে মূল আলোচনা বলতে যেটা টান দিয়া করছে, সুদ দিয়া করছে, এটা হয়েছে 15 মিনিট। আর এর পূর্বে আপনি যত দামি কথাই বলেন, বলবে হুজুরে সাধারণ কথা বলছে 45 মিনিট। কথা ঠিক না? ঠিক। যাই হোক, যে কথা বলতে চাই সেটা হলো আমার ভাইরা বাবারা, জিন্দিগি অনেক বড় দামি জীবন, দামি সময়, দামি কাজে ব্যয় করার তৌফিক আল্লাহ দান করছে। এই শুকর কিভাবে আদায় করব? এরপরও একবার দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নেকির পাল্লা, নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলা হলো, ওই নিয়ামতটা বাড়িয়ে দিবেন। তৃতীয় নাম্বার হলো রব্বুল আলামিন এই সকলের ভিতরে আল্লাহ পাক তাকে প্রশংসিত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বললো আল্লাহ প্রশংসিত, না বললেও প্রশংসিত, কম বললেও প্রশংসিত, বেশি করলেও প্রশংসিত। যেহেতু বান্দা বলছে আল্লাহ তুমি প্রশংসিত, রব্বুল আলামিন বলবে যাও তোমাকে সকলের কাছে প্রশংসিত করে দিন। কথা ঠিক না ভাই? ঠিক। বান্দা বলবে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। বান্দা বললেও পাক, না বললেও আল্লাহ পাক। যাও, যেহেতু বারবার বলতেছে ফেরেশতারা, আমার বান্দাকে গুনাহ থেকে ভাগ করে দিলেন। খেয়াল রাখবেন, এই আমলের কথাটা বলে দেই। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দরুদ শরীফ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ। কয়টা হলো? 6টা। মাশাআল্লাহ বলেন কয়টা? 6টা। এই 6টা তাসবিহ আদায় করব ইনশাআল্লাহ, মৃত্যু পর্যন্ত চেষ্টা করব করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।